আর এবার যে খবরে নজর রাখতে হচ্ছে, গোটা রাজ্য জুড়ে ইডির অভিযান, আবারও একটু সেদিকে নজর রাখতে হচ্ছে এবং 10 জায়গায় একসঙ্গে ইডির অভিযান। আজকে ভোর রাত থেকে ইডির আধিকারিকরা যারা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন আলাদা আলাদা গাড়িতে বেরিয়ে পড়েন, আধিকারিকরা 10টি জায়গায় মোট তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে রেশন দুর্নীতি মামলা। এবং এই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির যে অভিযান চলছে সেখানে বসিরহাট রয়েছে, সেখানে রাজারহাট রয়েছে, একাধিক বাড়িতে একাধিক ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে এবং জানা যাচ্ছে যে আব্দুল বারিক বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল গরু পাচারের, কয়লা পাচারের, সোনা পাচারের। সিআইডি যাকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল বছর দুয়েক আগে, সেই আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে এবং ফ্ল্যাটে আলাদাভাবে তল্লাশি অভিযান চলছে। যদি এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে আব্দুল বারিক বিশ্বাস কোথায় রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যক্তি, তার উত্থানের পেছনে কি রয়েছে সেগুলো জানার চেষ্টা করছেন এক্ষেত্রে ইডি আধিকারিকরা। বিভিন্ন তথ্য, বিভিন্ন নথি এখান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করছেন তারা। আমরা কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম সরাসরি। রাজারহাটের ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো ঘিরে রেখেছে বাড়ি। বসিরহাটেও এই একই ছবি। এবং শর্মিষ্ঠা, আমাদের মনে আছে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকরা সেখানে গিয়ে হামলার মুখে পড়েছিলেন এবং সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবারে যথেষ্ট নিরাপত্তার বেষ্টনীতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। বিশেষ করে বসিরহাটের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে কিন্তু একেবারে কড়া আঁটোসাঁটো নিরাপত্তা, পাশাপাশি রাজারহাটেও কিন্তু ছবিটায় খুব একটা বদল নেই। একদমই তাই। এবং তুমি যেরকমটা বলছো, এই যে আব্দুল বারিক নামটা উঠে এসছে, কি নেই তার বিরুদ্ধে অভিযোগ 2022 সিআইডির হাতে গ্রেপ্তার হয় সোনা কয়লা পাচার একাধিক কাণ্ডে আব্দুল বারিক বিশ্বাস তিনি রয়েছেন মূলত। টেলিফোন লাইনে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, সুপ্রভাত জানাই। আমি শর্মিষ্ঠার সঙ্গে দেবারতীও রয়েছেন। কিন্তু একটা বিষয় আজকে দেখা গেল যে আজকে ফের দাবাঙ্গুড়ে ইডি এবং বিভিন্ন জায়গায় মূলত 10টি জায়গায় ইডির হানা উঠে আসছে আব্দুল বারিক বিশ্বাস নামে একজনের নাম, যার বাড়িতে এই তল্লাশি চলছে। একদম ভবিষ্যৎ যে ছবি উঠে আসছে, নির্দিষ্টভাবে মধ্যরাত থেকেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান শুরু এবং তবে বলবো যে সিজিও কমপ্লেক্স থেকে মধ্যরাত থেকেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে টিমগুলো মোটামুটি কলকাতা, রাজারহাট এবং উত্তর 24 পরগনার 10টি জায়গায় এই তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে। এবং অন্যতম অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি, ফ্ল্যাট এবং তার যে অফিস রাজারহাটে রয়েছে এবং তার একাধিক যে রাইস মিল যেটা তার বাড়ি সংগ্রামপুর সংলগ্ন এবং ভাঙড় এবং বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে, সেখানেও একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বলবো ছবিটা উঠে আসছে যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই আব্দুল বারিক বিশ্বাস, এর আগে যে তথ্য উঠে আসছে যে সোনা পাচারে অভিযুক্ত এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2014 সালে। পরবর্তী সময় জানা যায় যে মন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই বারিক বিশ্বাসের এবং একটা বড় অংশ অর্থাৎ রেশনে ব্যবহৃত যে চাল, গম অর্থাৎ যে যা বন্টন করা হতো সাধারণ মানুষের মধ্যে, যে অংশটা বেঁচে থাকতো বা বাকি অংশটা সেটাই অত্যন্ত সন্তর্পণে প্রতিবেশী রাষ্ট্রে পাচারের কাজে বারিক বিশ্বাসের যে নেটওয়ার্ক তাকে ব্যবহার করা হতো বলেই তথ্য উঠে আসছে। এবং বিপুল পরিমাণ যে অর্থ, দুর্নীতির অর্থ, তাও আইন করা হয়েছে বারিক বিশ্বাসের একাধিক মিল এবং অন্যান্য ব্যবসায় বলেও এটি সূত্রে জানা যাচ্ছে। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে দেওয়ানগাঁয় সেখানকার তৃণমূল সভাপতি আনিসুর রহমান বিদেশ, তার এক ঘনিষ্ঠ আত্মীয় রাইস দিলেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা অভিযান চালাচ্ছেন। তথ্য বলছে যে এই রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান, তার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এই বিদেশ বা আনিসুর রহমান, এবং সেখানেও দুর্নীতির অর্থের অনুপ্রবেশ ঘটেছিল কিনা, সেখান থেকেও কোন রকম অন্যভাবে মানি সাইফন করা হয়েছিল কিনা তাদের ব্যবসায়, সেই বিষয়টাও ইডি কর্তারা খতিয়ে দিচ্ছেন। সত্যজিৎ, আরেকটা প্রশ্ন একটু করতে চাইবো, সেটা হচ্ছে বারিক বিশ্বাসের বর্তমান অবস্থান কোথায় থাকতে পারেন, রাজারহাটের ফ্ল্যাটে নাকি বসিরহাটে? এই বিষয়ে কি কোনো সূত্র মারফত তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে যেটা খবর শেষ পেয়েছিলাম আমরা, যে যেহেতু তার অপরাধগুলোর একাধিক বিষয় সিবিআই নজরে রয়েছে, কারণ গরু পাচার কাণ্ডেও তার নাম রয়েছে। তোমাকে বলে রাখবো যে গরু পাচার প্রচুর পরিমাণে প্রতিবেশী রাষ্ট্রে গরু পাচার এবং তার বিনিময়ে বিপুল সোনা, এইভাবে ব্যবসা চলত বারিক বিশ্বাসের। বারিক বিশ্বাস মূলত নিউ টাউনের একটি ফ্ল্যাটে, বিলাসপুর ফ্ল্যাটেই থাকেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর সামনে আসছে। তবে তিনি তার ব্যবসা সূত্রে তার যে নিজস্ব অর্থাৎ উত্তর 24 পরগনা যে বাড়ি, সেখানেও তিনি
মাসের একটা বড় অংশ সময় থাকেন এবং তার পাশাপাশি তিনি কলকাতার একাধিক আস্তানায় সময় পরিবর্তন করে বা বিভিন্ন সময় বদল করে তিনি থাকেন বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই মুহূর্তে তিনি কোন ফ্ল্যাটে আছেন সেটা নির্দিষ্টভাবে তাদের কাছে খবর আছে এবং সেই মতোই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে কিছুদিন আগেই দেবারতী তুমি জানবে যে একটা বিপুল পরিমাণ গম, সেই গম বসিরহাটের যে ভোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখান থেকে অন্য একটি প্রতিবেশী রাষ্ট্রে পাচার করা হচ্ছিল, শুল্ক দপ্তরে ধরা পড়ে এবং সেই তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসছে। সেই পাচারের সঙ্গে বারিক বিশ্বাসের নাম উঠে আসে এবং দেখা যায় যে রেশনের চাল গম যেগুলো অর্থাৎ কিছুটা বাড়তি থাকতো সেগুলোকে ঘুরপথে খাতায় করে সেটাকে বন্টন দেখানোর পর ঘুরপথে বারিকের নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রে পাচার করা হতো বলেই ইডি সূত্রের খবর এবং সেখানে বিপুল অঙ্কের হেরাফেরিও হতো। সমস্ত বিষয়টি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তব্যের নজরে রয়েছে। তারা সেই মোতাবেক এই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। দুর্নীতির বিপুল অর্থ অর্থাৎ বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক বা শঙ্কর আড্ড এদের যে দুর্নীতির বিপুল অর্থ সেগুলোকে কিভাবে বিভিন্ন ব্যবসায় বারিকের বিভিন্ন ব্যবসায় ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়টাও ইডি কর্তারা খতিয়ে দেখছেন। সত্যজিৎ, আপাতত অনেক ধন্যবাদ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের দুই প্রতিনিধি শুভজিৎ এবং শামীম রয়েছেন। শুভজিৎ রয়েছেন রাজারহাট থেকে, শামীম রয়েছেন বসিরহাট থেকে। আমি প্রথমে একটু শামীমের কাছে যাব। শামীম, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে এই বসিরহাটে যে বাড়িতে থাকেন বা আমি জানি না থাকতেন বলবো কিনা এই আব্দুল বারিক বিশ্বাস, এই বাড়িতেও কি এই মুহূর্তে তল্লাশি চলছে? একটু জানবো তোমার কাছে। সকালে একবারে ইডি আধিকারিকরা দাবাং মুটে কিন্তু এই তল্লাশি অভিযান করতে চলে এসেছেন এবং রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান এবং এক কথায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একেবারে সংগ্রামপুর আব্দুল বারিক বিশ্বাসের বাড়ির চত্বর এবং তার বাড়ির ঠিক পার্শ্ববর্তী স্থান সে রাইস মিল, সংগ্রামপুর এগ্রো প্রাইভেট ফুড লিমিটেড নামে একটি রাইস মিল এবং সেই রাইস মিলেও কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত অভিযান শুরু করেছেন এবং রীতিমতো এই আব্দুল বারিক বিশ্বাস তার বিরুদ্ধে একাধিক সময়ে একাধিক দুর্নীতির সঙ্গে কিন্তু নাম জড়িয়েছিল এবং 2022 সালে সিআইডির হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এই আব্দুল বারিক বিশ্বাস এবং তারপরেই কিন্তু এই আজ একেবারে সাত সকালে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্ত করতে রীতিমতো বসিরহাটের সংগ্রামপুর এলাকায় তার বাড়িতে এসে উপস্থিত হন একেবারে ভোর 5টা নাগাদ এবং রীতিমতো বাড়ির ভিতরে যে পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো একেবারে তল্লাশি অভিযান শুরু করেছে, জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং পাশের রাইস মিল যে রাইস মিল রয়েছে তার ভিতরে যে সমস্ত রাইস মিলের কর্মচারী থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বরা রয়েছে তাদের কাছেও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। দেবারতী, বেশ শামীম, হ্যাঁ একদমই তাই। দেবারতী, চলো আমরা একটুখানি রাজারহাটের ছবিটা জানি। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সব থেকে বড় কথা শুভজিৎ, সকাল থেকে আজকে এই অভিযান লক্ষ্য করা যাচ্ছে 10টি জায়গায় মূলত এই অভিযান চলছে। আমরা দেখলাম বসিরহাটে সংগ্রামপুরে যে মিলে এখনো অভিযান চলছে, কিন্তু তুমি যেখানে রয়েছো সেখানে এখনো পর্যন্ত কি কি দেখছো? শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে। এই তদন্ত করতে গিয়ে বাকিবুর রহমানকে গ্রেপ্তারের পর জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসা এবং জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর নাম আসে এই বারিক বিশ্বাস, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। তার এই মুহূর্তে তিনি যে অ্যাপার্টমেন্টে রাজারহাটে থাকতেন, মুকুল শান্তি গার্ডেন অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের ব্লক বি এর 5 তলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টা সময় হয়ে গিয়েছে, অতিক্রান্ত হয়ে গিয়েছে 2.5 ঘন্টা। তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এই ফ্ল্যাটেই বারিক বিশ্বাস, তার পরিবার, তারা কিন্তু এখানেই থাকতেন। শুধু তাই নয় শর্মিষ্ঠা, তোমাকে আরও বেশ কয়েকটি জিনিস দেখানোর চেষ্টা করব। এই আবাসনের ঠিক নিচে আমি রয়েছি। আবাসনের সামনে একটি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তার নাম্বার WB02AT6767। এই যে গাড়িটি, এই গাড়িটি মূলত বারিক বিশ্বাসের এবং তোমাকে জানিয়ে রাখি বারিক বিশ্বাসের এই গাড়িটি বিশ্বাস ব্রিক্স ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের নামে কেনা। অর্থাৎ বারিক বিশ্বাসের একটি বিলাসবহুল গাড়ি। শুধুমাত্র নয়, আরও একটি বিলাসবহুল গাড়ি। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, চিত্র সাংবাদিক নিখিলকে বলবো ছবিটি তুলে ধরার জন্য। কয়েক কোটি টাকার এই বিলাসবহুল গাড়ি তুমি দেখতে পাচ্ছ, যার নাম্বার WB08L
9898 এই গাড়িটিও কিন্তু বারিক বিশ্বাসের, বিশ্বাস ইনফ্রা প্রাইভেট লিমিটেড এই কোম্পানির নামে কিন্তু গাড়িটি কেনা হয়েছে। অর্থাৎ দুটি কোম্পানির নামে দুটি বিলাসবহুল গাড়ি তার ঠিক ফ্ল্যাটের নিচেই তার আবাসনের যে পার্কিং রয়েছে সেই পার্কিং জোনে এই মুহূর্তে পার্ক করা রয়েছে। বারিক বিশ্বাস, আব্দুল বারিক বিশ্বাস তার পরিবার বোঝা যাচ্ছে তাহলে যে এই ফ্ল্যাটেই বেশি আনাগোনা বারিক বিশ্বাসের বা এই ফ্ল্যাটেই থাকেন উনি। একেবারেই তার কারণ হচ্ছে যারা প্রতিবেশীরা রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন সেই স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বারিক বিশ্বাস তিনি এই ফ্ল্যাটে আনাগোনা করতেন, তার পরিবার এই মুহূর্তে এই ফ্ল্যাটেই রয়েছে। পরিবারের সদস্যদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ তারা চালিয়ে যাচ্ছেন। একদিকে পরিবারের সদস্যদেরকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধিক নথি তথ্য সমস্ত কিছু কিন্তু কার্যত চিরুনি তল্লাশি করা হচ্ছে ঘরের ভেতর, যে কোন কোন তথ্য রয়েছে, কোন কোন নথি এই বাড়ির ভেতরে রয়েছে। পরিবারের সদস্যদের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তার সমস্ত তথ্য সমস্ত ডিটেলস এই মুহূর্তে কিন্তু খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একদিকে যেরকম আব্দুল বারিক বিশ্বাসের এই রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, একই সঙ্গে আরো 9টি ঠিকানা অর্থাৎ সর্বমোট 10টি ঠিকানা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। বারিক বিশ্বাসের নাম উঠে এলো কি করে? ন্যাশনাল দুর্নীতি কাণ্ডের সঙ্গে এই বারিক বিশ্বাসের নাম উঠে আসা, এর পেছনে কি রয়েছে? বা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তুমি একটু আগে বলছিলে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে কি এই বারিক বিশ্বাসের নাম সামনে এসছে? দেখো দেবরতী, যেমনটা আমি বলছিলাম শর্মিষ্ঠাকেও, যে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন পৌঁছলেন শুরু করলেন তদন্ত, তখন সর্বপ্রথম নাম এসেছিল বাকিবুর রহমানের, যার মাধ্যমে রেশন বন্টনের বিপুল পরিমাণে চাল গম যেগুলি খোলা বাজারে বিক্রি করা হয়েছিল। এই তদন্ত করতে গিয়ে বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী তার নাম উঠে আসে, তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, তোমাকে আরও একটি নাম জানিয়ে রাখি, শেখ শাহজাহান, যাকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়েছেন, জিজ্ঞাসাবাদ চালিয়ে গিয়েছেন তারা লাগাতার একের পর এক এই রেশন বন্টন দুর্নীতি নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পর উঠে এসেছে। এবং কোথাও গিয়ে রাজনৈতিক মহল হোক বা বসিরহাট চত্বরে যদি তুমি একটু কানাঘুষো শুনতে পাও, তাহলে শুনতে পাবে যে এই শেখ শাহজাহান তার গডফাদার ছিলেন এই আব্দুল বারিক বিশ্বাস। একদিকে যেরকম একটা তথ্য তুমি দিলে, আমি খুব সংক্ষেপে একটু শামীমের কাছে জানবো এই বিষয়টা সম্পর্কে, যে বসিরহাটে শাহজাহানের গডফাদার, যেটা শুভজিৎ বলছেন যে বসিরহাট এলাকায় বা এই সন্দেশখালী বা এই যে একটা বড় অংশ বসিরহাট লোকসভা কেন্দ্র একটা বড় অংশ, এবং অভিযোগ উঠছে যে চাল গম প্রতিবেশী রাষ্ট্রে পাচার করা হতো, এবং সেক্ষেত্রে এই আব্দুল বারিক বিশ্বাসের নাম সামনে আসছে বা সূত্র মারফত অভিযোগ উঠছে এর বিরুদ্ধে। শাহজাহানের গডফাদার হিসেবে এই আব্দুল বারিক বিশ্বাসকে চিহ্নিত করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই আব্দুল বারিক বিশ্বাসের ঘনিষ্ঠতার সামনে আসছে, অর্থাৎ একে গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারের সঙ্গে তার নাম আগেই জড়িয়ে ছিল, আর এবার রেশন দুর্নীতি মামলা। আব্দুল বারিক বিশ্বাসের সাম্রাজ্য শাহজাহানের থেকেও কি বড়? বসিরহাটের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে একেবারে যেটা জানতে পারা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই আব্দুল বারিক বিশ্বাস, এই আব্দুল বারিক বিশ্বাসের যে বিপুল সম্পত্তি এবং একাধিক কোম্পানি কিন্তু তার রয়েছে, এবং ইতিমধ্যেই পার্শ্বস্থ যে এলাকা বারিক বিশ্বাসের যে সমস্ত এলাকা রয়েছে তার মধ্যে কিন্তু নিজের একদম বাড়িতেই যে একটি কোম্পানি তার হোর্ডিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে সারপা অয়েল মাস্টার্ড অয়েল, সেই সারপা মাস্টার্ড অয়েলের হোর্ডিং কিন্তু আমার পিছনেই একেবারে দেখতে পাওয়া যাচ্ছে, যে তার নিজের বাড়ি থেকেও একটি কোম্পানি চালানো হতো যে সারফা অয়েল, এবং একাধিক কিন্তু কোম্পানির কিন্তু এই মালিক রয়েছেন যে আব্দুল বারিক বিশ্বাস। এবং কোথাও যে সন্দেশখালী শুধু নয়, সন্দেশখালী শেখ শাহজাহান নয়, একাধিক শাসক দলের যে
বিভিন্ন নেতা রয়েছে তাদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে আব্দুল বারিক বিশ্বাসের। এবং রীতিমতো সে একেবারেই যে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল তার পরেই কিন্তু রীতিমতো এই বসিরহাটে ফের নতুন করে আব্দুল বারিক বিশ্বাস, যে আব্দুল বারিক বিশ্বাসের 2022 সালে সিআইডির হাতে কিন্তু গ্রেপ্তার হতে হয় এই আব্দুল বারিক বিশ্বাসের, কিন্তু তারপরেও কিন্তু এই নতুন করে রেশন একেবারে শামীম, আমাদের নজর থাকবে আপাতভাবে। তোমাদের দুজনকে ধন্যবাদ জানাবো, শামীম এবং শুভজিৎ দুজনেই আরো আপডেট নিতে থাকো। পরবর্তী সব বুলেটিন আমরা সেই আপডেট নিয়ে ফিরবো। আপাতভাবে দুজনকে ধন্যবাদ।